বৈশাখের আয়োজনে আমি আর কিছু রান্না করি আর না করি, কয়েক রকম সবজি মিশিয়ে এরকম একটা পাঁচমিশালি সবজি অথবা ঘন্ট রান্না করি। শুভ নববর্ষ, বৈশাখের নববর্ষ চলে এসেছে। এই যে আমি সবজিটা কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, বেশি করে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাগার দিয়ে নিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। এগুলা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছে, তাই আমি একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছি। কে কে এই সবজি রান্না করে খান কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বৈশাখ মাস আসলে সবাই কিন্তু বৈশাখী আয়োজনে, আনন্দ উৎসবে, ঘোরাঘুরিতে মেতে ওঠে। এটা আসলে বাঙালির একটা ঐতিহ্য বলতে হয়। এই যে কথা বলতে বলতে আমার বাগার দেওয়া হয়ে গিয়েছে। আমি রান্না করা সবজিটা এই যে পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু ভাত ছাড়াও খালি খালি খাওয়া যায়, খেতে কিন্তু বেশ লাগে। আমি 10 রকমের সবজি দিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে চলে গেলাম, এখানে একটা চট্টগ্রামের একটা সুপার শপের পাশে বৈশাখী মেলা হচ্ছে এবং ওই সুপার শপের উপরে খুব সুন্দর করে প্লে জোন, ফুড কোর্ট করেছে। এই যে এইখানে প্লে জোনটা দেখার জন্য চলে এসেছি। 3 তলা, 4 তলা, 5 তলা, খুব সুন্দর। সবাই আসছে বৈশাখী আয়োজনে। এখানে পান্তা ইলিশ আরও নানা রকম খাবার ছিল। যার যার পছন্দ মতো সে খাচ্ছে। সবাই লাল শাড়ি পরে, লাল সাদা শাড়ি পরে, বিভিন্ন রঙের রঙিন কাপড় চোপড় পরে ঘুরতে চলে এসেছে। সকাল থেকে তো বেশ গরম আর রোদ ছিল, তাই বিকালের পরে সবাই বের হয়েছে এবং অনেক রাত পর্যন্ত ছিল। আমরাও অনেক রাত পর্যন্ত ছিলাম। এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে। এখানে আমার আর যাওয়া হয়নি। এটা সম্ভবত নতুন হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে। আমরাও হালকা পাতলা বৈশাখী আয়োজনে খেয়েছি। খেয়ে দিয়ে তারপর একদম 5 তলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম। এই যে টাওয়ারের মতো বানিয়ে এটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। অনেক মানুষ এখানে বসে বৈশাখের আনন্দ উপভোগ করছে।